আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ, পাশাপাশি ভারত পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হচ্ছে। সারা বিশ্ব জুড়ে এবার তৃতীয় পারমাণবিক বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের। পাকিস্তান যদি অনতিবিলম্বে তাদের মাটিতে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন অপতৎপরতা চালানো বন্ধ না করে, তবে তারা ভবিষ্যতে বিশ্বের মানচিত্রে আর থাকবে নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যাবে তা তাদেরই সিদ্ধান্ত নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ভারত। এর আগে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পক্ষ থেকে ভারতের সন্ত্রাসীদেরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী সন্ত্রাসীকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা। এরপর জানাবো, ভারতে মসজিদকে মন্দির ঘোষণা, আদালতের নামাজ পড়তে পারবেন না মুসল্লিরা। অত্যন্ত দুঃখের সংবাদ যে ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চ ধার জেলার বিতর্কিত ভোজশালা কামাল মাওলা মসজিদ চত্বরকে সরস্বতী মন্দির বলে রায় দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী এখন শুধু হিন্দুরাই সেখানে পূজা অর্চনা করতে পারবে, মুসলিমরা সেখানে আর নামাজ পড়তে পারবে না। ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পরই এমন সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে ভারত জুড়ে। কলকাতায়ও মুসলিমদের গরু জবাই করতে দেবে না, পাশাপাশি মুসলিমদেরকে নামাজ পড়তেও বাধা দিচ্ছে। এদিকে বিমানে ওঠার আগে চীনের দেয়া সবকিছু ডাস্টবিনে ফেলল ট্রাম্পের প্রতিনিধিরা। বেজিং সফর শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি দল উড়োজাহাজে ওঠার আগে এক নজিরবিহীন ও নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করেছে। বেইজিং ত্যাগের মুহূর্তে মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা কঠোর হুঁশিয়ারি জারি করে জানান যে চীন থেকে পাওয়া কোনো জিনিসপত্রই প্রেসিডেন্সিয়াল বিমান বা এয়ারফোর্স ওয়ানে তোলা যাবে না। এই নির্দেশনার পরপরই বিমানের সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে হোয়াইট হাউসের কর্মকর্তা এবং সাংবাদিকদের কাছ থেকে প্রেস পাস, পিন এবং চীন সরকারের দেয়া সাময়িক ব্যবহারের মোবাইল ফোন এবং বান্নার ফোন সহ সমস্ত সামগ্রী ডাস্টবিনে ফেলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এবারে জানাবো, চীন ছেড়েই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা। দীর্ঘদিন ধরে তাইওয়ান প্রস্তুতি নিচ্ছে, তারা চীনের থেকে স্বাধীন হতে চায়। এজন্য তারা প্রস্তুতি নিলেও মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে উৎসাহিত করত। কিন্তু এবার চীনে সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করতে শুরু করেছেন। তিনি চীন ছেড়ে তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন। তার কথা শুনে সবাই আকাশ থেকে মাটিতে পড়ার মতো অবস্থা। এতদিন ধরে সব সময় তারা চীনের বিরুদ্ধে উস্কানি দিলে এবার চীনের পক্ষ হয়ে কথা বলছে। এবং সর্বশেষ জানাবো, রাজধানীর শাহ আলী মাজারে হামলা, অভিযোগ জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে। রাজধানীর মিরপুরের শাহ আলী বাগদাদি রাদিয়াল্লাহর মাজারে ওরস চলাকালে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। হামলাকারীদের মধ্যে স্থানীয় জামাত ও শিবিরের নেতাকর্মী ছিলেন বলে দাবি করেছে ভুক্তভোগীদের কেউ কেউ। তবে জামাত বলছে সেখানে তাদের কোনো নেতাকর্মী ছিল না। পুলিশ মাজারে মাদক বিরোধী অভিযান চালিয়েছে, তবে পুলিশের ভাষ্য তারা কোনো অভিযান চালায়নি। ঢাকা মহানগর পুলিশ মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মোস্তাক সরকার সমকালকে বলেছেন, রাত ১টার দিকে একদল লোক মাজারে গিয়ে মারধর করে, তারা জামাত শিবির বলে জানতে পেরেছি। পুলিশ সেখানে কোনো অভিযান চালায়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটিকে আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের। পাকিস্তান যদি অনতিবিলম্বে তাদের মাটিতে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় এবং ভারতের বিরুদ্ধে শত্রু ভাবাপন্ন অপতৎপরতা চালানো বন্ধ না করে, তবে তারা ভবিষ্যতে বিশ্বের মানচিত্রে থাকবে নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যাবে তাদেরই সিদ্ধান্ত নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ভারত। আজ নয়াদিল্লির মানেকেশ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রতি এমনই নজিরবিহীন কঠোর সামরিক হুঁশিয়ারি উচ্চারণ করেছে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী। ইউনিফর্ম আনভেইলড নামক একটি প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত সেনা সংবাদ শীর্ষক এক ইন্টারেক্টিভ অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি ইসলামাবাদের উদ্দেশ্যে একটি কড়া বার্তা দেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দীর্ঘদিনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে দেয়া তার এই সংক্ষিপ্ত অথচ তীক্ষ্ণ মন্তব্য দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে নতুন করে আবার উত্তেজনা দেখা দিয়েছে। যদিও মাত্র 2 দিন আগে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ খান তিনি ঘোষণা দিয়েছিলেন যে এখন যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম ভারত চালিয়ে যাচ্ছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও জানান যে ভারতের মদতপুষ্ট সন্ত্রাসীরা বা ফিতনাতুল হিন্দ এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো তারা মূলত পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে আফগানিস্তান এবং ভারতের সহযোগিতায় তারা পাকিস্তানের বিরুদ্ধে নানাবিধ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফিতনাতুল হিন্দ এর পক্ষ থেকে অবশ্যই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও জানান, আমি বলবো আপনারা সবাই যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা চালিয়ে যান। ভারতের এই হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়াবহ আক্রমণ চালাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী বলে পাকিস্তান নিশ্চিত করার পরই এসব তথ্য সামনে আসতে শুরু করে। ভারতে মসজিদকে মন্দির ঘোষণা, আদালতের নামাজ পড়তে পারবেন না আর মুসল্লিরা। ভারতের মধ্যপ্রদেশে হাইকোর্টের ইন্দোরবেঞ্জধার জেলার বিতর্কিত ভোজশালা কামালমালা মসজিদ চত্বরকে সরস্বতী মন্দির বলে রায় দিয়েছে ভারতের সন্ত্রাসী আদালত। আদালতের নির্দেশে ওই স্থানে শুধুমাত্র হিন্দুরাই এখন থেকে পূজা অর্চনা করতে পারবে বলে তারা নিশ্চিত করেছে। জানা গেছে এই ঘটনার পর ভারতে এখন হিন্দু মুসলিমদের মধ্যে আবার নতুন করে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্যে যোগী আদিত্যনাথ অর্থাৎ এই সন্ত্রাসী যোগী আদিত্যনাথ নরেন্দ্র মোদীর দলের এই সন্ত্রাসী যখনই মধ্যপ্রাচ্যের ভারতের উত্তরপ্রদেশে যখন থেকে তিনি মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন তখন থেকেই মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে। এর আগে ভারতের বিশেষ করে যারা দরিদ্র শ্রেণীর মুসলিম রয়েছে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে তাদেরকে এক এক করে হত্যা করার নির্দেশ দেয় এই যোগী আদিত্যনাথ। পাশাপাশি ভারত থেকে মুসলিমদেরকে বিতাড়িত করে তারা বাংলাদেশের সীমানা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পুশব্যাক করার চেষ্টা চালিয়েছে। এই সন্ত্রাসী যোগী আদিত্যনাথ এবার এমন একটি কাজ করে বসল যেটি দেখে আমাদের মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ভারতের এই যোগী আদিত্যনাথ সন্ত্রাসীর হাত থেকে মুসলিমদের বাঁচানোর জন্য আসলে এই মুহূর্তে কেউই নেই। মুসলিমরা প্রতিনিয়ত তার হাতে অবহেলিত এবং লাঞ্ছিত হচ্ছে এই যোগী আদিত্যনাথের কাছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গে বর্তমান শুভেন্দুর মতো সন্ত্রাসীরা ভারতের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় পশ্চিমবঙ্গেও মুসলিমদের দোকানপাটে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, যেগুলো আমরা বাংলাদেশের মুসলিম হিসেবে হৃদয়ে রক্তক্ষরণ হয়। কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের আসলে এতটা শক্তি নেই যে পুরোপুরি এই বিষয়গুলো তারা সমস্ত পরিস্থিতি তারা আসলে দেখভাল করবে, এমন বিষয়গুলো আসলে দেখা যাচ্ছে না। বিমানে ওঠার আগে চীনের দেয়া সবকিছু ডাস্টবিনে ফেললেন ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা। বেজিং সফর শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি দল উড়োজাহাজে ওঠার আগে এক নজিরবিহীন নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করেছেন। বেজিং ত্যাগের মুহূর্তে মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা কঠোর হুঁশিয়ারি জারি করে জানান যে চীন থেকে পাওয়া কোনো জিনিসপত্রই প্রেসিডেন্সিয়াল বিমান বা এয়ারফোর্স ওয়ানে তোলা যাবে না। এই নির্দেশনার পরপরই বিমানের সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে হোয়াইট হাউসের কর্মকর্তা এবং সাংবাদিকদের কাছ থেকে প্রেস পান পিন এবং চীন সরকারের দেয়া সাময়িক ব্যবহারের মোবাইল ফোন ও বার্নার ফোন সহ সমস্ত সামগ্রী কেড়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়া হয়।
বেইজিং ছাড়ার সময় যুক্তরাষ্ট্রের কঠোর জাতীয় নিরাপত্তা প্রোটোকল বজায় রাখতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিউইয়র্ক পোস্টের হোয়াইট হাউস প্রতিনিধি এমিলি গুডিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই অবিশ্বাস্য দৃশ্যের বর্ণনা দিয়েছেন। একটি পোস্ট করেছেন। তিনি উল্লেখ করেন যে চীনা কর্মকর্তারা মার্কিন প্রতিনিধি দলের যা কিছুই দিয়েছিলেন তা সে সাধারণ পরিচয়পত্র, কর্মীদের ব্যবহারের জন্য দেওয়া বার্নার ফোন কিংবা বিশেষ পিন যাই হোক না কেন তার সবকিছুই বিমানে ওঠার আগে সংগ্রহ করে সিঁড়ির নিচে রাখা একটি বড় ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের প্রেস পুল এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, বেইজিং এর মাটিতে দেওয়া যে কোনো উপহার সামগ্রীর মাধ্যমে মার্কিন কর্মকর্তাদের উপর নজরদারি বা ডিজিটাল গুপ্তচরবৃত্তি করতে হতে পারে এমন গভীর সন্দেহ থেকেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।